সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই সমাবেশের যশোর জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই সুবিশালের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির শফিকুর রহমান। কিন্তু চারিদিকে যে অবস্থা পূর্বতন বন্দোবস্ত আমরা দেখেছি, জুলাই থেকে শিক্ষা গ্রহণ না করে বরং দুর্নীতি দুঃশাসনের যে ধারাবাহিকতা আমরা দেখেছি, তাতে জাতি এখন হতবাক হয়েছে। যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য জনগণের সামনে এখন কথা বলছে, এ জাতির মনে আছে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত হাওয়া ভবনের কথা। আমরা ভুলে যাই নাই কিভাবে জুলাই পরবর্তী 217 জন মানুষকে বিনা বিচারে আন্তঃকন্দলে হত্যা করা হয়েছে। আমরা ভুলে যাই নাই এদেশের মানুষকে লাঞ্ছিত করে কিভাবে প্রতিটি জায়গায় চাঁদাবাজি টেন্ডারবাজির মহাযজ্ঞে পরিণত করা হয়েছে। প্রতিটি ক্যাম্পাসে যখন স্বাভাবিক গণতন্ত্রের যাত্রাকে উন্মোচিত করার জন্য ছাত্র সংসদ নির্বাচনের কথা বলেছিল, এই ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে কারা গড়িমসি এবং বাধার সৃষ্টি করেছে। সকল বাধা মানিয়ে ইসলামী ছাত্র শিবির যখন প্রতিরোধ গড়ে তুলে ছাত্র সংসদ নির্বাচন করেছে, ছাত্র সংসদ নির্বাচন করতে বাধ্য করেছে, তখন শিক্ষার্থীরা আমাদের পক্ষে রায় দিয়ে নতুন একটি ক্যাম্পাস বিনির্মাণের জন্য আমাদের হাতে দায়িত্ব অর্পণ করেছে। 5টি ছাত্র সংসদের নির্বাচন পরবর্তী ক্যাম্পাসগুলোর শিক্ষার্থীরা সাক্ষী, গোটা জাতি সাক্ষী। ইসলামী ছাত্র শিবির দায়িত্ব গ্রহণ করার পরে ক্যাম্পাসে কিভাবে সেখানে একাডেমিক সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করেছে, জবাবদিহিতা নিশ্চিত করেছে। ইসলামী ছাত্র শিবিরের ভিপি জিএস নির্বাচিত হওয়ার পরে এজিএস থেকে প্রতিটি সদস্য পর্যন্ত তাদের বিরুদ্ধে চাঁদাবাজের একটা অভিযোগ আনতে পারবে না কেউ, দখলবাজের অভিযোগ আনতে পারবে না কেউ। কখনোই বলবে যে অন্যের উপরে ইসলামী ছাত্র শিবিরের একজন নেতা কর্মী কোন কার্যক্রম পরিচালনা করেছে তার প্রমাণ তারা দিতে পারবে না। আমরা ক্যাম্পাসের প্রতি মাসে যে কার্যক্রম করেছি শিক্ষার্থীদের কল্যাণে, তা জাতির সামনে আমরা সংবাদ সম্মেলন করে উপস্থাপন করেছি।